স্বাগত জানাই আপনাদেরকে আর একটা নতুন এপিসোডে। আর এই এপিসোডটা শুরু করছি বারন্তি ড্যামে। বারন্তি ড্যাম কোথায়, কিভাবে এলাম, সমস্তটা থাকবে আমার এই এপিসোডে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে এইরকমই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। আর এখানে আসতে গেলে কি করতে হবে, এখানকার ট্যারিফ কত, সমস্তটা থাকবে কিন্তু আমার এই ব্লগে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানালাম। তাহলে এখন আমি চলে এসেছি, আপনাকে দেখালাম যে বারন্তি মুরাড্ডি যে ড্যাম আছে, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমি কোথায় এলাম। আপনাকে পুরোটাই দেখালাম যে কিভাবে আপনারা এখানে আসবেন। এবারে আমি যার সাথে মিট করাচ্ছি, এই দাদাই কিন্তু এখানে থাকে। ঠিক আছে, আপনারা যখন কন্ট্যাক্ট করবেন এই দাদাই কিন্তু ফোন তুলবে। এবং আমরা 2017-18 যেরকম আপনাকে বললাম যে আমরা এখানে এসেছি, এই জায়গাটা একটু ফাঁকা ছিল, এখানে ক্রিকেট খেলেছি আমরা, স্যাররা ওখানে বসেছিলেন, সমস্ত কিছু করেছি। এই জায়গাটা একটা স্মৃতি, মানে আমাদের অফিসে, আমার অফিসের ফার্স্ট ট্যুর বলতে পারেন এই বারন্তি ড্যাম। তো আচ্ছা, একটা তুমি জিনিস বলো, এই যে এখানে কোন সিজনে বেশি প্রেফারেবল? দুর্গাপুজো থেকে নিয়ে দোল পর্যন্ত। দুর্গাপুজো থেকে নিয়ে দোল পর্যন্ত ওই টাইমে এলে, আমরা একবার যখন এসেছিলাম তখন এখানে আখের রস না খেজুর রস সামথিং পাওয়া যায় শীতকালে। তো এখানে কিন্তু সেটাও পাওয়া যায়, একদম টাটকা ফ্রেশ, এই একদম সামনে। ঠিক আছে, এখানে আপনি ওয়াচ টাওয়ার পেয়ে যাবেন, এরকম ওয়াচ টাওয়ার রয়েছে, ওখানে টেন্ট রয়েছে এখানে। আচ্ছা, টেন্টের কিরকম কি ট্যারিফ আছে এখানে? টেন্টের টাইমে হচ্ছে 3250। 3250। সেটা কি এই যতগুলো মানে কটা টেন্ট আছে এখানে? 4টে টেন্ট আছে। 4টে টেন্টের একই রেট? একই রেট। আর কি কি আছে মানে? কটেজ আছে আপনার 2800 টাকা। কটেজ আছে 2800 টাকা আমাদের কটেজ আছে। আচ্ছা। আর স্যুট আছে আমাদের একটা, আচ্ছা, 6600 টাকা। 6600। আর আপনার ওইগুলো হচ্ছে ডিলাক্স গুলো? ডিলাক্স হচ্ছে আপনার 5200 করে। 5200 মানে এটা কি সব জিএসটি নিয়ে, না এখানে কোনো সব জিএসটি সব টোটাল কমপ্লিট নিয়ে? আর আচ্ছা, ওটা কি ব্রেকফাস্ট? না, ওটা কোনো ফুডিং কিছু নেই, শুধু জাস্ট লজিং, অনলি লজিং। তার মানে আপনারা শুনে নিলেন, এখানে হচ্ছে কটেজ, যেটা টেন্ট হচ্ছে, টেন্টের ভেতরটা আপনাকে ঢুকে দেখাচ্ছি। এবার দাদা দেখাও আমাকে, দেখলে অসাম লাগবে, অসাম। মানে আপনারা যদি দেখেন এটা, মানে আমি তো এখানে এসছি ধরুন অনেকবারই, ঠিক আছে, মানে এসছি ঘুরতে এসছি, ঠিক আছে, কিন্তু এখানে আমরা স্টে যখন করেছিলাম সেটা একবারই করেছিলাম, 2017-18 নিয়ার অ্যাবাউট ওইরকম হবে, আমার এক্সাক্ট মনে পড়ছে না, কেন অনেক দিনকার ব্যাপার। আবারও এসছি জায়গাটা, কিন্তু সেই একই ফ্লেভার, একই জায়গা, একই সবকিছু। আপনারাও এখানে আসতে পারেন। বারন্তি এই যে মুরাড্ডি এই যে ড্যাম, এটা কিন্তু বেশিরভাগ লোক আসে এখানে, নিরিবিলি পরিবেশ, তো সবাই হয়তো ওয়ান ডে ট্রিপে এখানে এসে এখানে কিন্তু মানে কি বলে, মানে ওয়েট একদিন থেকে সেটা ফ্রেশনেসটাকে, যে সারাদিনের কোলাহল থেকে একটু বেরিয়ে এসে এখানে কিন্তু থাকতে পারে। তো এই জন্য কিন্তু বারন্তি এই মুরাড্ডি এই ড্যাম কিন্তু বিখ্যাত। আর এখানে সূর্যোদয় সূর্যাস্ত কিন্তু খুব ভালো হয়, দেখা যায় ভালো। তো চলুন ভেতরটা এবারে দেখি। আচ্ছা, ওটা হচ্ছে মানে বৈঠকখানার মতন? ওটা, হ্যাঁ, ওটা বৈঠকখানার মতন। আর এখানে হচ্ছে রুম, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, টিভি আছে, ড্রয়ার আছে, এখানে সুন্দর একটা মিরর রয়েছে। এখানে বাথরুমটা দেখুন, কত বড় বাথরুমটা, গিজার সব রয়েছে। আর ও, এটাও একটা রুম আছে। আচ্ছা, এই যে এখানে দেখুন একটা রুম আছে, এখানে পর্দা সরালেই আপনি একদম এখানকার ভিউ পেয়ে যাবেন। ও, এখান থেকেও আবার ওই সেম জায়গায় আসা যায়। এটা হচ্ছে এই যে ডিলাক্স রুমটা দেখালাম, সেটা হচ্ছে 5200, মানে 5200 ইনক্লুডিং জিএসটি সমস্ত কিছু নিয়ে। কিন্তু ব্রেকফাস্ট কিন্তু এখানে নেই। আর আরেকটা জিনিস বলে দিই, রেট যখন আপনারা নেবেন, আমি আগের ব্লগেও বলেছি, এখনো বলছি, আপনারা কিন্তু ইনাদের মানে দাদাকে ফোন করে রেট আগে জেনে নেবেন, পারফেক্ট হয়ে যাবেন। হতে পারে মেবি যে সিজনে বাড়ে কমে, হতে পারে দাম কমতেও পারে, বাড়তেও পারে। আমাদের বাড়ে কম, আমাদের একই রকম ফিক্স আছে, সিজনে খালি একটু কম করতে, অফ সিজনে শুধু কম ডিসকাউন্ট করা দেওয়া হয়। তাহলে পুরো রেট হচ্ছে এটাই থাকে, শুধু যখন অফ সিজন হয় তখন কিন্তু একটু দামটা কমে যায়। আরেকটা জিনিস বলে দিই, এই রিসোর্ট যে আমি পরপর যে এতগুলো রিসোর্টের আমি ভিডিও আপনাদেরকে দিচ্ছি, আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না।
পুরোটাই কিন্তু আমি নিজের পছন্দে নিজে যেটা রিয়েলাইজ করতে পেরেছি আমি সেই রকম ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যখন আসবেন তখন কিন্তু এইভাবেই আসবেন। মানে ওই বললাম যেটা, যে একা যখন আসবেন একাকিত্ব ভাবে এখানে কাটানোর জন্য, একদিন নিরিবিলি পরিবেশের জন্য মানুষ এখানে আসেই ওই কারণে। ঠিক আছে, তার জন্য হচ্ছে বেস্ট অপশন হচ্ছে এই বারান্তি ড্যাম। আর বারান্তি ড্যাম থেকে আপনি মোটামুটি পাহাড়ের ভিউটা দেখুন কত সুন্দর পাবেন। ওই দূরে মানে বোটিং হচ্ছে, মাছ ধরছে আর কি, সেটা যতটা টিউব দিয়ে, হ্যাঁ, কিন্তু ওটা দেখা যাচ্ছে কিনা জানি না, বাট দেখে নিন এটা। আর এই হচ্ছে এখানকার পরিবেশ। এটাও কিন্তু ডিলাক্স আর এটাও কিন্তু ডিলাক্স, মানে দুটো ডিলাক্স কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো দুটো 4টে রুম আছে। দাদা টোটাল 4টে ডিলাক্স রুম না? 4টে ডিলাক্স রুম। আর টেন্ট হচ্ছে কটা? টেন্টও 4টে, ও কটেজও 4টে। চলুন। আচ্ছা, আর এইদিকে আরো রুম আছে, সেই রুমটা একটু দেখে নি। আচ্ছা আচ্ছা, দাদা চাবি আনতে গেল। এখানে একটা রুম আছে, দেখি কি আপনাদেরকে। এটা একটা কটেজ, এরকম উঠলেন, এই হচ্ছে একটা রুম। এটাতে কেউ ছিলেন আর কি, সেটার জন্য। এই হচ্ছে রুম। এখানে হচ্ছে এটা ডাবল বেডেড, ওয়ার্ড্রপ রয়েছে, এখানে টিভি রয়েছে, মিরর রয়েছে, এরকম একটা রয়েছে, বাথরুম রয়েছে। আর এখান থেকে বেলকনিটাও খুব ভালোভাবে দেখা যায়। এই হচ্ছে এখানকার রুম। আর সেম রুম এখানেও রয়েছে পাশে। কিন্তু এখানকার পরিবেশটা যদি ইনারা যদি আর একটু, মানে যদি ওটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি, যদি আর একটু ভালো করে মেনটেন। আচ্ছা, এখানে এখন ঢুকছি হচ্ছে সুইট রুমে। এটা ওই জন্য এর নাম S1 এবং S2। এখন ঢুকছি S1 এ। S1 আর S2 তো মোটামুটি সেম, একটা দেখে নিলে হয়ে যাবে। ওয়াও, রুমটা দেখুন, ডেকোরেশনটা। এখানে দেখুন, এটা কজন শোয়ার জন্য? এটা 3জন, মানে এটা 3 বেডেড রুম এটা। আর এই হচ্ছে এসি, ওয়েল কন্ডিশনে আছে, পাখা চলছে সমস্তটাই। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে টেবিল আছে, মিরর আছে, এইরকম একটা ডেকোরেশন করা রয়েছে এখানে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে হচ্ছে এরকম ডেকোরেশন। এখানে একটা আরাম কেদারাই রয়েছে, সোফা রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, সমস্ত কিছু। আর এখানেও একটা রুম, এখানেও 3জন, সেম কন্ডিশন এখানে রয়েছে। আর এটা প্রাইস কত? এটা 6,400। আচ্ছা, আর এখান থেকে আপনি যদি সরিয়ে দেন এরকম পর্দা, এইরকম ভিউটা পাবেন। আর যদি পুরো ভিউ নিতে হয় তাহলে আপনাকে সেটাও দেখাচ্ছি। আচ্ছা, তার আগে এটা দেখিয়ে দিই বাথরুমটা। এটা হচ্ছে আপনার মানে ওয়াশরুম, সকালবেলা মর্নিং ফ্রেশ হওয়ার জন্য। আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম, এখানে গিজার থেকে আরম্ভ করে সমস্ত কিছুই রয়েছে। আর এখান থেকে সোজা দেখা যায় হচ্ছে এইরকম একটা ওপেন ফ্লোর রয়েছে, যেখানে এইভাবে আপনি বসে এখানে নিজের গল্প পরিবারের সাথে করতেই পারেন। তবে এই জায়গাটা একটু অগোছালো বা অপরিষ্কার রয়েছে, এটা হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব ফেলা হয়েছে, এগুলো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, ও, এইগুলো পরিষ্কার হয়ে যাবে মোটামুটি। এগুলো যখন আপনারা আসবেন তখন হয়তো এগুলো কিছুই পাবেন না, কিন্তু এখানে অসাধারণ। এটা এই S2ও সেম, আর তার পাশেও কিন্তু এটা সেম, দু জায়গাতেই সেম। এটাকে সুইট রুম বলছে। আর এই হচ্ছে এখানের ভিউ, এই হচ্ছে পাহাড়।
মানে অসাধারণ লাগবে, বিকেল বেলাটা তো এখানে অসাধারণ লাগবে। আর এটা তো বোধহয় সেম না, যেটা কটেজ কটেজ আচ্ছা, ওখানে দুটো কটেজ আছে, যেটা কটেজের ছবি দেখালাম আপনাকে ভিডিও, ওটা এখানেও দুটো রয়েছে, মানে টোটাল 4টে কটেজ রয়েছে, 2টো সুইট রুম, 3টে টেন্ট আছে, আর ওইদিকে 4টে টেন্ট আছে, আর ওইখানে 4টে হচ্ছে ডিলাক্স রুম আছে। তো আপনারা যখন আসবেন, আমি দাদার ফোন নাম্বার আমার কাছে আছে, আমি আপনাকে শেয়ার করে দেবো। অবশ্যই এখানে এলে মানে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? আর আরেকটা দেখিয়ে দিই, যেটা এখানে সব থেকে বেস্ট এবং আকর্ষণীয়, সেটা হচ্ছে এই ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারে এখন উঠবো আমরা, ওয়াচ টাওয়ার থেকে আপনাকে পুরো এই ড্যামটার পুরো ভিউটা আপনাকে দেখাবো। তো চলুন ওয়াচ টাওয়ারে যাওয়া যাক। খাওয়া দাওয়ার জায়গা, যেখানে আপনারা নিজেরা ডাইনিং প্লেস যেটাকে বলছে, যেটা ডাইনিং প্লেস সেটা হচ্ছে এটা। আর এখন আমার বিভৎস ভালো লাগছে হচ্ছে, সেটা হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা উঠতে। তো দেখি কতটা উঠতে পারি, কেন আমি উঠবো এবং আপনাদেরকে দেখানোর জন্যই আজকে আমি এখানে এসেছি। এখন আমি নিরাশ করব না। বাট দেখুন শুয়ে আছে, চ চ চ সর, কুকুরগুলো শুয়ে আছে, আজব ব্যাপার। শুধু এখন আমি ফার্স্ট ফ্লোরে উঠেছি, তাতেই দেখুন কত সুন্দর লাগছে, তাতেই এটাতে এরকম। এরপরে উঠবো হচ্ছে একদম টপ নচে উঠবো। ইয়েস, যখন এখানে রাত্রেবেলা আপনারা আসবেন না, তখন যে মানে ভিউজটা পাবেন, সেটা হবে হচ্ছে দেখার মতো। তাহলে কি এখন দেখতে চান আপনারা আমি এখন কোথায় আছি? আমি আছি একদম টপ ওয়াচ টাওয়ারের। কেমন লাগলো আপনাদের? আমার তো হেভি লাগছে, অসাধারণ লাগছে, ফাটাফাটি লাগছে। শুধু একবার নিচটা দেখবেন নাকি? ও মাই গড, এখানে এরকম বসার জায়গাও করা রয়েছে। আপনার এটাকে হ্যান্ড কল বলে। তারপরে এখানে দেখুন প্লাস্টিক ফেলবেন না, তার জন্য একটা পোস্টারও লাগানো রয়েছে। এখানে ওয়েল মেনটেন করাই রয়েছে অলরেডি, ঠিক আছে? আচ্ছা সঞ্জীব দা, এইখানে যখন আসবে তখন কিভাবে আসবে? কলকাতা থেকে এলে আপনার রানীগঞ্জ হয়ে দুর্গাপুরে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, রানীগঞ্জ হয়ে আসতে পারে। রানীগঞ্জ হয়ে আসতে পারে। আচ্ছা, আমরা যখন এসেছিলাম সে বাস ঢুকেছিল, তো যদি কেউ ধরো বড় বাস নিয়ে আসে, ধরো পিকনিকের টাইমে, পিকনিক সিজনে, তখন সে কোন রুট দিয়ে আসবে? আপনার ওই সেইটে ধরবে, আপনার সালতলা হয়ে আসবে, সুভাষ রোড ধরে বাসটা ঢুকাবে। আচ্ছা, সুভাষ রোড হয়ে বাসটা ঢুকাবে, ওখানে ঢুকতে পারবে। আচ্ছা, আর ঢুকতে পারবে পঞ্চায়েত মোড়ে সুভাষ রোড, ওটাও তো সুভাষ রোড যাবে, ওটাও তো ঢুকতে পারবে, ওটাতেও ঢুকতে পারবে। আচ্ছা, স্টেশন এখান থেকে কতক্ষণ? এখান থেকে তো আপনার 3 কিলোমিটার। 3 কিলোমিটারের মধ্যে স্টেশন। স্টেশনে হচ্ছে মুরাড্ডি স্টেশন, কিন্তু মানে আপনারা আসানসোল থেকে, আমি যখন আগে অডিট করতে আসতাম, এই সামনেই হসপিটাল আছে, সেখানে আমি অডিট করতাম। তো কিভাবে আসতাম না, আসানসোল থেকে আমি আদ্রার যে লোকাল ট্রেন যেগুলো যায়, সেটা আপনি ধরলেন। সকালে 6টা 10-এও রয়েছে, পরপর ট্রেন রয়েছে, বিকেলে 5:30 অবধি এখান থেকে যাওয়ার, ব্যাক করার। তো আপনারা সেটা করেও আসতে পারেন। মানে এখান থেকে মুরাড্ডি স্টেশন আপনি এলেন, মুরাড্ডি থেকে টোটো, ওখানে হামেশাই টোটো যাচ্ছে ওখানে, ওই টোটো ধরে আপনি এইদিকে আসতে পারেন বারান্তি ড্যামে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে যে এই যে রুমের ট্যারিফ যেগুলো বললে, সেইগুলো তো ধরো তোমার মোটামুটি খাবার যেগুলো আছে সেগুলো সব ছাড়া, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখলাম, এটা কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো? এটা গভর্নমেন্টের না? আচ্ছা, তো এটা কি ওই আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে কি ইয়েতে পোর্টালে পাওয়া যায়? হ্যাঁ, ওটা পাওয়া যাবে, ইকো ট্যুরিজম লেখা আছে। ও, এই যে পর্যটন দপ্তর, দেখুন এখানে, এখানে কিন্তু এরকম রয়েছে। এটা হচ্ছে সমিতির আন্ডারে, ঠিক আছে? এটা ট্যুরিজম আন্ডারে না, এটা আচ্ছা। সমিতির আন্ডারে আছে। আচ্ছা আচ্ছা, সমিতির আন্ডারে, ও ট্যুরিজম ডিপার্টমেন্ট না, সমিতি। আচ্ছা, আপনার নামটা স্যার একটু? আমার নাম দেবজিৎ। দেবজিৎ রায়। মানে আপনি এখানে কিসে আছেন? চার্জ।
চার্জে আছেন। তাহলে স্যারকেও দেখিয়ে দিলাম, উনিও আছেন, সঞ্জীব দা তো আছেই, ঠিক আছে। তাহলে দুজনকারই আমি দরকার পড়লে সেরকম কন্ট্যাক্ট না, বা একজনকে দিলেও আপনি কন্ট্যাক্ট পেয়ে যাবেন এখানে। আর এখানে খাবারের জায়গাটা দেখিয়ে দিই। এই হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে খাবারের জায়গা, ঠিক আছে। এটা যখন সকালবেলা এগুলো সব নামিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এই হচ্ছে খাবারের জায়গা, কিন্তু খুব ভালো, এখানকার খাবারও কিন্তু খুব ভালো, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লেভার, মানে কোনো খাবারের কোনো অবজেকশন নেই, প্রতিটা খাবার কিন্তু কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, এখানে খাবারের কি রকম রেট আছে, থালি বা এরকম কিছু? আমাদের এটা হচ্ছে এই ব্রেকফাস্ট থেকে বলি নাকি, হুম 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 হুম। ব্রেকফাস্ট থেকে আমার 5-6 রকম আইটেম, আচ্ছা। ব্রেড বাটার অমলেট, হুম। যেটুকু পারি আর হ্যাঁ 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 হ্যাঁ। দিনের সময় তো অ্যাভেলেবল থাকে আমাদের। আচ্ছা। আলু পরোটা থাকে 20 হুম। হুম। তারপরে আলু পরোটা এসব। আচ্ছা। লাঞ্চে থালির মধ্যে থাকে একটা রাইস থাকে, একটা ডাল থাকে, একটা ভাজা থাকে, হুম। 2 রকম সবজি থাকে, হুম। চাটনি পাপড় থাকে, আচ্ছা। 160। 160 মানে ওই পুরো থালিটা হচ্ছে 160। আর চিকেন যদি নেয় 4 পিস চিকেন থাকবে হুম। এই মেন কোর্সের মধ্যে, আচ্ছা তাহলে ওটা 320 টাকা হবে, 4 পিস চিকেন থাকবে। আচ্ট। আর আরেকটা জিনিস, এই যে ব্রেকফাস্ট এটা, মটন 4 পিস থাকে 430 টাকা। আচ্ছা আর আর মাছ যদি হয় তাহলে হুম। 100 গ্রাম পিস মাছ থাকে, আমাদের কোনো ওই 50 গ্রাম 40 গ্রাম বলে কোনো নেই। আচ্ছা, আমাদের সব 100 গ্রাম 100 গ্রাম। 90 100 আচ্ছা, সেটা হচ্ছে 280 টাকা। বাহ। আর আরেকটা জিনিস, এই যে ব্রেকফাস্টটা কত ওটা পড়ে? ওটা ওটা 80 টাকা। 80 টাকা, মানে সেটা বেড অমলেট বা অমলেট থাকে। সবকিছু মিলে। আর ডিনারটা? ডিনারটা ভ্যারাইটি ইয়ে আছে, মেনু পাঠিয়েছি, মেনু দেখেছো? না, মেনুটা দেখানো হয়নি। মেনুটা দিচ্ছিল নি। আচ্ছা, মেনুটা তাহলে দেখে নি। মেনুটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, মেনু চেঞ্জ হতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই। যখন আপনারা আসবেন তখন হয়তো রুম ট্যারিফ আপ ডাউন করতেই পারে, সেটা নিয়ে যখনই আসবেন আমি বারবার বলছি আপনারা কিন্তু ফোন করে নেবেন। আর আপনাদেরকে আমি এই হচ্ছে এখানকার খাবারের চার্ট। এখন বেরোলাম হচ্ছে এই বারন্তী ড্যাম থেকে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। বারন্তী ড্যাম কিন্তু সিজনে, অন সিজনে যখনই আসুন আপনার তখনই ভালো লাগবে, কেন আপনি দেখতেই পাচ্ছেন পেছনের এই অ্যাটমসফিয়ারটা খুবই ভালো, খুবই ভালো। আপনারা আসুন, আমি কোনো মানে প্রমোশন ভিডিও করছি না, কিন্তু এইখানে এলে আপনারা যখন আসবেন না আপনাদের নিজেদেরই ভালো লাগবে। মানে এখানকার ওয়েদার বলুন, এখানকার অ্যাটমসফিয়ার বলুন, একদমই টোটালি আলাদা। আসুন, ভালো লাগবে। আর এরপরে আরেকটাই কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন সবাইকে। আর এখানে যখন আসবেন অবশ্যই সঞ্জীব দাকে ফোন করে আসবেন, আপনাদের বিল থেকে আরম্ভ করে আপনাদের অ্যামাউন্ট, ট্যারিফ সমস্ত কিছু জানতে পারবেন এই সঞ্জীব দাকে। আমি ডেসক্রিপশন বক্সে সব নাম্বার দিয়ে দেবো। আর আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।